এভরিওয়ান, আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নামটা হচ্ছে দই কাতলা। এরকম সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। দেখুন কাতলা মাছের মশলা কি কি দেবো আপনাদের দেখাচ্ছি। মশলা দেবো পোস্ত, কাজু বাদাম, চাল মগজ, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছু একসাথে বেটে নেব। আমি কিন্তু মাছে হলুদ দেব না, মাছে শুধু নুন মাখিয়ে নেব। 1 চামচ নুন মাখিয়ে নেব। এবারে আমি সর্ষের তেল ঢেলে দেব। এবারে আমি মাছটা ছেড়ে দেব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নেব। দেখুন এরপর ফোড়ন দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এরপর দেব আগে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেব। একসাথে বেটে রেখেছিলাম আদা, রসুন আর লঙ্কা। তারপরে বাটা দেবো চাল মগজ, বাটা দিয়ে দেবো চাল মগজ, পোস্ত, কাজু বাদাম, এগুলো দিয়ে দেবো। আমি কিন্তু মশলাটা হালকা আঁচে করে নেব। মশলাগুলো হালকা আঁচে করে নেব। হালকা আঁচটা করলে দেখবেন একটু তেলটা বেরিয়ে আসবে। আমি কিন্তু যেহেতু দই কাতলা করব, আমি হলুদ দেব না, জাস্ট নুন দেব। আপনাদের পরিমাণ মতো আপনারা নুন নিয়ে নেবেন। আমি দিলাম 1 চামচ নুন। সামান্য একটু চিনি দিয়ে দেবো। যেহেতু দই কাতলা হচ্ছে, আপনারা কিন্তু একটু মিষ্টি সামান্য পরিমাণে দেবেন। বেশি মিষ্টি হবে না, বেশি ঝাল হবে না, মিডিয়াম হবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দেব আমি টক দই। দেখুন আমি টক দইটা ফাটিয়ে নিয়েছি। টক দইটা একটু ফাটিয়ে নেবেন, তাহলে জিনিসটা ভালো হবে। টক দইটা যদি না ফাটান তাহলে টক দইটা একটু চাকচাক হয়ে থাকতে পারে। আমি কিন্তু হালকা আঁচেই কিন্তু মশলাটা কষাচ্ছি। দেখুন টক দই আবার একটু বেশি দেবেন না, অল্প দেবেন। দেখুন সমস্ত মশলার গা থেকে কিন্তু একটু দেখুন তেলটা বেরিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু নিরামিষও দই কাতলা করতে পারেন। অনেকে আছে পেঁয়াজ রসুন খান না, আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছি। আপনারা পেঁয়াজ রসুন নাও দিতে পারেন, যার জন্য চালমগজ, দারচিনি, চালমগজ, পোস্ত এগুলো দিয়ে করতে পারেন। একটু সর্ষে এগুলো দিয়ে আপনারা কিন্তু করতে পারেন, যারা পেঁয়াজ রসুন খান না। আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি, আপনারা যদি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আপনারা নিরামিষভাবেও করতে পারেন। দেখুন এরপর আমি অল্প পরিমাণে জল ঢেলে দেবো, বেশি জল দেব না, যেহেতু দই কাতলা করব বেশ মাখা মাখা করে। দেখুন আমি অল্প পরিমাণে জল ঢেলে দিয়েছি। এরপর আমি ওটাকে ফুটিয়ে নেব। এরপর আমি মাছটা এবার ছেড়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো, অল্প পরিমাণ ঘি দেবেন, বেশি দেবেন না, সামান্য একটু দেবেন, নাহলে ঘিয়ের গন্ধটা বেশি চলে আসবে। এরপর আমি দেব গরম মশলা। গরম মশলাটা কিন্তু একটু বেটে দেবেন, দেখবেন ভালো লাগবে খেতে। গুঁড়ো দেবেন না, দই কাতলাতে গুঁড়ো দেবেন না, একটু বেটে দেবেন গোটা গরম মশলাগুলো। এরপর চলুন আমি একটা পাত্রে ঢেলে নিই।
আমার রান্না কমপ্লিট দই কাতলা। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমার দই কাতলা রেডি। আবার নেক্সট ব্লগে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।